আসসালামু আলাইকুম গাইস। আম্মু যখন বাসায় থাকে না তখন চুপি চুপি চিকেন নামিয়ে আমি এই মজাদার রেসিপিটি বানিয়ে নিই। তো আজকে আমি এই কাজটি করেছি। তো কিভাবে রান্না করলাম এই মজাদার খাবারটা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো তার জন্য এখানে আমি ক্যাপসিকাম, গাজর, অনিয়ন, রসুন, মরিচ সবগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এদিক দিয়ে আমি একটি চিকেনের পিস নিয়ে নিয়েছি, যেহেতু চুরি করে বানাচ্ছি তো একটাই নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু মরিচ গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি সামান্য একটু ক্ষণের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব, যেন মাংসটার মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো তার জন্য আমি এভাবে এটাকে রেস্টে রেখে দিয়েছি। এদিক দিয়ে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম আমি চারদিক দিয়ে ছড়িয়ে নিচ্ছি, আর আমি প্যানটা এইভাবে করে তেলটা পুরোটা ছড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখেছেন আমি কীভাবে কেটেছি। তো এইভাবে পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম এখানে রসুন কুচি, তারপর দিয়ে দিলাম এখানে ক্যাপসিকামগুলা, এখন দিয়ে দেবো গাজর আর মরিচটা। সম্পূর্ণ উপকরণগুলো এখন ভেজে নেব। আর দেখুন আমি কিন্তু চুলার আঁচটা একদমই কম রেখেছি, ভরতে গেলে একদমই কম রেখেছি, কারণ আমি এর সাথে আবার চিকেনটাকেও ফ্রাই করব। সো তার জন্য অল্প অল্প গ্যাসের স্পিডটা রেখেছি। সো অনেক অল্প অল্প রাখতে হবে। এবার আমি সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে উপকরণ দিব, মশলা দিব, বাট অল্প অল্প করে, বাট একসাথে দিব না, একটু সময় নিয়ে নিয়ে আলাদা আলাদা করে দিব। এটি কিন্তু রেসিপির মেন আকর্ষণ। তো এখানে আমি দিয়ে দিলাম এখন একটু গোলমরিচ, তারপর এখানে দিয়ে দিলাম রসুনের পেস্ট, তারপর আবারও ভালো করে আমি নেড়ে এক সাইড করে নিলাম। এবার আমি এখানে চিকেনটাকে দিয়ে দিলাম। এবার চিকেনটা এক সাইডে হবে, আর এই পর্যায়ে আমি সামান্য একটু বাড়িয়ে দিব। জাস্ট চিকেনটা দেওয়ার পর ভালো করে কুক হওয়ার জন্য সামান্য একটু বাড়িয়ে দিতে হবে। সাইড দিয়ে কিন্তু আমার ক্যাপসিকামের যে মিশ্রণটা এটা কিন্তু ভালো করে হয়ে যাচ্ছে, আর চিকেনটা আমি সাইড দিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে একটু সময় ধরে টাইম নিয়ে করতে হবে। এবার ক্যাপসিকামের মধ্যে আমি একটু টমেটো সস আর চিকেনের মধ্যে দিয়ে দেবো টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু বাসায় কুক করা, অবশ্যই রেসিপি আছে পেজে, দেখে নিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম এখানে সয়া সস, চিকেনের মধ্যে একটু, তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকামের মধ্যে একটু। আলাদা আলাদা করে দিতে হবে। তেলের মধ্যে যে সসটা পড়বে এটা কিন্তু খুবই মজা লাগে। যখন একদমই লাস্টে রান্নাটা হয়ে যাবে, কুকটা ভালো করে হবে, তখন আপনারা বুঝতে পারবেন খাওয়ার পর টেস্টটা কেমন হয়। তো সসটা দেওয়ার পর কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, আর চিকেনটাও কিন্তু ভালো করে কুক হয়ে যাচ্ছে। তো এই দিক দিয়ে আমার ক্যাপসিকামেরটাও কিন্তু ভালো করে কুক হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এরকম একটা কালারে চলে আসবে। জাস্ট সি কালারটা কতটা সুন্দর এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি সেমভাবেই চুলার আঁচটা রেখেছি, কোনো নড়চড় করিনি। এবার আমি স্পেশাল বাসার গুঁড়া মশলা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ আমার স্পেশাল একটি মশলা। এই মশলাটা দিলে কিন্তু অনেক বেশি স্মেল আসে। এটা আমি কিভাবে বানিয়েছি এটাও যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি রেসিপি দিয়ে দিব। তো এই তো আমি সাইড দিয়ে এইভাবে রান্না করার পর আমার ক্যাপসিকামটা রেডি হয়ে গিয়েছে। আমি একটি সার্ভিং প্লেটে ক্যাপসিকামটা নিয়ে নিলাম, আর এখন আমি চিকেনটাকে একদমই ভালো করে ফ্রাই করে নিব। ব্রাউন কালার পর্যন্ত ফ্রাই করে নিতে হবে, অবশ্যই ভালো করে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এরকম ব্রাউনিশ কালার চলে আসবে, তখন আমি প্লেটে উঠিয়ে নেব। জাস্ট লুকটা দেখুন, খেতে যে কতটাই আমি ছিলাম, সাথে একটু সস দিয়ে। ভিডিওটা এতটুকু সবাই ভালো।